প্যারানর্মাল বলতে আপনি কি বোঝেন? দেখুন, ঘোস্ট, স্পিরিট, এনার্জি সবই একটাই জিনিস। রিসেন্টলি যেমন আমি আমার একজন ক্লায়েন্ট রয়েছে, ওর নাম কৌশিক বলে। তো তার বোন এই জিন প্র্যাকটিসগুলো করে। তো তার থেকে ও একটা নিজের শার্ট রেখে এসেছিল ওখান থেকে। ওই শার্টটা থেকে ওর উপর জিন ম্যাজিক করা হয়েছিল। 2009-এ আমার সঙ্গে একটা ইনসিডেন্ট ঘটে, স্পিরিট এনকাউন্টার হয়। তো একজন লেডি ছিলেন যে আমাকে এভরি নাইটে ডিস্টার্ব করতেন। প্রথমে নাইটে ডিস্টার্ব করা শুরু, তারপরে সারাক্ষণ দিন রাত সব সময়। প্রথমে শ্যাডো ছিল, পরবর্তীকালে পুরো একদম অ্যানিমেটেড স্পিরিট হয়। উইচক্রাফট হলো বা মেইনলি এটা হচ্ছে উইকা সাবজেক্ট। উইকা হচ্ছে ওয়ে অফ লাইফ। উইচ বা ডাইনি শব্দটা এসছে কেল্টিক গডেস ডায়না থেকে। কথাটা পরবর্তীকালে ইভলভ হয়ে ডাইনি হয়েছে, সেখান থেকে ডাকিনী বিদ্যা এসছে। এবং ব্ল্যাক ম্যাজিক রিয়েলে হয়, এটা ডিপেন্ড করে যে ম্যাজিশিয়ান আছে তার হার্টের উপর। হোয়াইট ম্যাজিকে কোনো এমন কোনো জিনিস ব্যবহার করা হবে না যার মধ্যে ডিএনএ আছে, কিন্তু ব্ল্যাক ম্যাজিকে ডিএনএ লাগবে, নাহলে ব্ল্যাক ম্যাজিক হবে না। ব্ল্যাক ম্যাজিক থেকে ডেফিনেটলি ক্ষতি করা যায়, যে কোনো রকম ক্ষতি করা যায়। আমি খড়গপুর গেছিলাম কিছুদিন আগে। তো ওইখানে একজন ডাক্তার ছিলেন, তো তার বাড়িতে গেছিলাম। যখন তার বাগান বাড়ি টাইপের, যখন আমি যাই তো ওনার বাড়িতে স্পিরিট এনকাউন্টার হতো এভরি, মানে প্রথমে রাতে শুরু হয়েছিল, তারপরে দিনে হতো। তো ওনার যে প্রফেশনের জায়গাটা পুরো ডাউন হয়ে গেছিল। ওনার বোনের বর সুইসাইড করেছিল। ক্রিস্টালগুলোর মধ্যে নেচার পাওয়ার থাকে, যেটা সায়েন্স বলে হচ্ছে পিজো ইলেকট্রিসিটি, কিন্তু আমরা উইচরা বলি যে হার্টবিট অফ দ্য স্টোন। আপনি কোনো অরিজিনাল ক্রিস্টাল যদি হাতের মধ্যে নেন, হালকাভাবে ধরেন, ওর মধ্যে হার্টবিট ফিল করতে পারবেন। এবার অনেকে দেখবেন আজকাল পাইরাইট পড়ার খুব ঝোঁক উঠেছে, ঠিক আছে, সবাই পাইরাইট পড়ছে, ভাবছে পাইরাইট পড়লেই মানি আসবে, কিন্তু তা নয়। আরেকটা ঘটনা বলি। আমার একজন পরিচিত ছিলেন, যিনি লেক মার্কেটে থাকতেন। তো তার বাড়িতে ডেইলি একটা টাইমে, যে সময় উনি মারা যান বিকেলবেলা 5টা সামথিং, তো উনি অনেক রকম ইনস্ট্রুমেন্ট বাজাতে পারতেন। তো অটোমেটিক্যালি উনি যে রুমটায় থাকতেন সেগুলো অটোমেটিক্যালি সেই টাইমটা বেজে উঠত। আজকের এপিসোডটা একটু আলাদা, একটু মিস্টেরিয়াস। আজ আমাদের সাথে আছেন একজন প্রফেশনাল প্যারানর্মাল এক্সপার্ট এবং উইচক্রাফট এক্সপার্ট, মিস্টার সৌরভ বণিক। ওয়েলকাম টু কেআইপি স্টুডিও। কেমন আছেন? ভালো, আপনি ভালো আছেন? ভালো আছি। আমরা সরাসরি প্রশ্নে চলে যাই তাহলে। উইচক্রাফট মানুষ যেমন ভয় পায়, এই শব্দটা শুনলেই ভয় পায়, সেটা কি সত্যি ভয় পাওয়ার মতন, নাকি এটা একটা মিথ? দেখুন, উইচক্রাফট বা উইচ বা ডাইনি শব্দটা এসছে কেল্টিক গডেস ডায়না থেকে, ঠিক আছে। ডায়না থেকে কথাটা পরবর্তীকালে ইভলভ হয়ে ডাইনি হয়েছে, সেখান থেকে ডাকিনী বিদ্যা এসছে, সেটা ইংলিশ করলে উইচক্রাফট দাঁড়ায়। তো এটা পিওরলি একটা গডেস পাথ। যেমন এই গডেস পাথের মধ্যে কালী আছে, ধূমাবতী আছে, ডায়না আছে, অ্যাথেনা আছে, পারসিফোনি আছে, এরা সবাই রয়েছে। তো সেম যেরকম আমাদের তন্ত্রাতে গডেস পাথ রয়েছে, কালী বা তো কালীতন্ত্র বা যেরকম, সেরকম এটা উইচক্রাফট, সেম জিনিস। তাহলে এটা ইংলিশে, ওটা বাংলাতে। আপনি প্রফেশনালি উইচক্রাফট প্র্যাকটিস করেন বা করে আসছেন এত বছর ধরে, তো এটার এক্স্যাক্টলি মানে আপনার কাজটা কি এক্স্যাক্টলি, মানে কিভাবে এটাকে সাধনা করা হয়? দেখুন, উইচক্রাফট হলো বা মেইনলি এটা হচ্ছে উইকা সাবজেক্ট। উইকা হচ্ছে ওয়ে অফ লাইফ। একটা মানুষের লাইফ যেটা ডিসব্যালেন্স হয়ে যায়, বা যেখানে গিয়ে মানুষ হতাশা হয়ে যায়, বা সেই জায়গাটাকে রিকভারি করার কাজ করে উইকা। সেটা হিলিং এর মাধ্যমে হতে পারে। এবার আমাদের নর্মাল হিলিং হয় না, আমাদের কোল্ড ড্রেন হিলিং হয়, গল হিলিং আছে, স্মোক হিলিং হয়, ক্রিস্টাল হিলিংস হয়। এইভাবে হিল করা। এবার এই হিলের মাধ্যমে একটা মানুষের তার সোল, তার বডি এবং মাইন্ড তিনটাকে হিল করা হয়। এটা হচ্ছে উইচক্রাফট। আপনি যেগুলো এক্ষুনি বললেন, যেমন স্মোক হিলিং বা জল হিলিং, ছোট ছোট করে যদি ব্রিফলি আমাদেরকে বলেন। বিভিন্ন রকমের হার্বস হয়, সেই হার্বস গুলো থেকে যে পেশেন্ট রয়েছে, যে তার নাম দিয়ে সেই হার্বস গুলো প্রসেস আছে, সেটা করে সেটা স্মোকে দিয়ে সেটা বার্ন করা হয়। স্মোক হিলিং হলো। আমাদের কোল্ড ড্রেন হিলিং হয়, আমাদের উইচদের কোল্ড ড্রেন হয়। সেই কোল্ড ড্রেনের মধ্যে নাম লিখে, ওর কোল্ড ড্রেনকে বলা হয় গডেসেস উম, ঠিক আছে, ওটাকে ওইভাবে রিপ্রেজেন্ট করা হয়। ওর মধ্যে নাম আছে, হার্বস রয়েছে, বিভিন্ন রকম আরো প্রসেস রয়েছে, এসেনশিয়াল অয়েলস রয়েছে, সেগুলো দিয়ে হিলিং প্রসেস করা হয়। এছাড়া ক্রিস্টাল হিলিং হয়। এবার যার যেটা লাগছে, সবার সবকিছু লাগবে না। এবার একটা পেশেন্ট দেখে বোঝা যায় কার স্মোক হিলিং লাগবে, কার কোল্ড ড্রিঙ্ক লাগবে, কার ক্রিস্টাল হিলিং লাগবে। এবার ক্রিস্টাল মানে যে সবার সেম লাগবে সেটাও না। এবার কারোর হয়তো একটা ক্রিস্টালে কাজ করছে, ওটা তো পরের লোকের সেম ডিজিজ হয়েছে, কিন্তু অন্য ক্রিস্টাল লাগবে। এটা ডিপেন্ড করে পেশেন্ট টু পেশেন্ট যে কিরকম আছে। কি কোনো ডিউরেশন বেঁধে দেন, মানে এক্স্যাক্টলি কোনো? 21 দিন লাগে মিনিমাম। 21 দিন লাগে, তারপরে রেজাল্ট পাওয়া যায়? একদম, হ্যাঁ। এটা কি কন্টিনিউ মানে কনসিস্টেন্টলি করে যেতে হয় তারপরে, নাকি 21 দিনের মধ্যেই দেখুন, মিনিমাম 21 দিন করতে হয় হিলিংটা পার ডে। একটা টাইম থাকে, সেই টাইমে সে ওপেন, মানে সে বসবে, আমি বসবো,
ঠিক আছে? তো আমি তাকে বলে দেবো কিছু প্রসেস, সে ফলো করবে। আমি আমার বাড়ি বা আমার অল্টার থেকে আমি সেম হিলিংটা পাঠাবো, সে রিসিভ করবে। এরকম একটা 21 দিনের একটা শর্ট টার্ম হিলিং হয়। আর যদি কেউ ফুল হিলিং নেয় সেটা 44 দিনের হয়। আফটার 44 days সে টোটাল রিকভারি করবে। রিকভারি। এরকম আমার প্রচুর ক্লায়েন্ট রয়েছে যারা এখন নর্মাল লাইফ লিড করছে। আপনার এই দিকে আসা কিভাবে, মানে আপনার জার্নিটা যদি আমি বলি ছোট করে, মানে আপনি মানে কোনো কোনো ঘটনা কি ঘটেছিল যেটা আপনাকে এই পাথ ফলো করতে আহ, সাহায্য করে? হ্যাঁ, দেখুন, আমি উইচক্রাফট জয়েন করি 2012 সালে। ঠিক আছে? তো আমার 2009-এ আমার সঙ্গে একটা ইনসিডেন্ট ঘটে, স্পিরিট এনকাউন্টার হয়। তো একজন লেডি ছিলেন, তো যে আমাকে এভরি নাইটে ডিস্টার্ব করতেন। প্রথমে নাইটে ডিস্টার্ব করা শুরু হলো, তারপরে সারাক্ষণ দিন রাত সব সময়। তো আমি কোনো মন্দির, কোনো গির্জা, কোনো গুরুদ্বারা, কোনো জায়গা বাদ দিইনি। আমি সব জায়গায় সব রকম করেছিলাম। বাট আমার কোনো জায়গা থেকে কোনো হেল্প হয়নি। আমি লেক কালীবাড়ি থেকে শুরু করে, চার্চ থেকে শুরু করে, কালীঘাট চার্চ থেকে শুরু করে, দরগা থেকে শুরু করে আমি সব জায়গায় গেছি। কিন্তু ওই জায়গাটা থেকে আমাকে রিলিফ দিতে পারিনি। পরে যখন আমি উইচক্রাফট জয়েন করি, তখন ওই আমার লাস্ট দিন যেদিন আমি জয়েন করি, সেদিনই আমার যে টিচার বা গুরু ছিলেন তিনি আমাকে একটা প্রসেস বলে দিয়েছিলেন, ব্ল্যাক ক্যান্ডেল। আমি সেই ম্যাজিকটা যখন করি সেদিনই লাস্ট। তারপরে ওই কটটা কাট হয়ে যায়। আপনি যেটার কথা এক্ষুনি আমাদেরকে বললেন, যে ঘটনাটা আপনাকে হন্ট করতো প্রতিদিন রাত্রে, মানে এটা কি, আমি আমি জানি না এটা আপনাকে আবার জিজ্ঞেস করাটা ঠিক হবে কিনা, কারণ কেউই চায় না তার ওই পুরনো জিনিসটাকে যেটা তাকে হন্ট করে, ট্রমাটাইজ ব্যাপারটাকে ফিরিয়ে যেতে। কিন্তু আমি জাস্ট জিজ্ঞেস করবো যে মানে আপনি কিভাবে বুঝলেন যে আপনাকে রেগুলার রাত্রে এবং প্রথমে শ্যাডো ছিল, ঠিক আছে? প্রথমে শ্যাডো ছিল, পরবর্তীকালে পুরো একদম অ্যানিমেটেড স্পিরিট হয়। ঠিক আছে? অ্যানিমেটেড স্পিরিট মানে আমার আপনার মতো, হ্যাঁ, একদম একদম। মানে আমার আপনার মতো, যে আমাদের জামা কাপড়ে যা রং আছে সেটাও বোঝা যায় অ্যানিমেটেড স্পিরিটে। ঠিক আছে? তো পরে অ্যানিমেটেড স্পিরিট হয়। পরে যখন আমি আমার যে টিচার ছিলেন, মেন্টর ছিলেন, তার সঙ্গে যখন আমি ডিসকাস করি, তো বললাম আমার পাস্ট লাইফের সঙ্গে কোনো কানেকশন ছিল। পরে উনি ফটটা কাট করে দেন, কিন্তু এখনো রয়েছে আমি জানি, কিন্তু এখনো আমাকে আর কোনো ডিস্টার্ব করে না। ব্ল্যাক ম্যাজিক কি আমাদের রিয়েল লাইফে হয়, আর নাকি এটা সিনেমা বা সোশ্যাল মিডিয়া এটাকে ওভার হাইপ করা হয়? দেখুন, ব্ল্যাক ম্যাজিক রিয়েলে হয়, কিন্তু তার আগে জানতে হবে যে ব্ল্যাক ম্যাজিক বলে বা হোয়াইট ম্যাজিক বলে পৃথিবীতে কিছু নেই। ম্যাজিক বলে জিনিস আছে। এটা ডিপেন্ড করে যে ম্যাজিশিয়ান আছে তার হার্টের উপর। যে যেরকম, তার যেরকম, যে করে যে যেরকম, যে ম্যাজিশিয়ান সে হয়, সে ব্ল্যাক উইচ হবে, না গ্রে উইচ হবে, না হোয়াইট উইচ হবে। এবার ডিপেন্ড করছে যে সে ম্যাজিকে কি কি ইনস্ট্রুমেন্ট ব্যবহার করছে বা কি কি জিনিস ব্যবহার করছে। যেমন আমি একজন গ্রে উইচ, ঠিক আছে? তো আমি হোয়াইট ম্যাজিকও করি, ব্ল্যাক ম্যাজিকও করি। এবার যারা ব্ল্যাক ম্যাজিক করে তারা শুধু ব্ল্যাকই করে, যারা হোয়াইট করে তারা শুধু হোয়াইটই করে, কিন্তু ব্ল্যাক ম্যাজিক রিয়েলে হয়। তো হোয়াইট ম্যাজিকটা এই প্রথম শব্দ আমি শুনলাম। এই হোয়াইট ম্যাজিকটা কি? হার্বালিজমের উপর মেইনলি কাজ করে। ঠিক আছে? হার্বাল হোক, ফ্লাওয়ার্স ম্যাজিক হোক, ঠিক আছে? এগুলো হচ্ছে হোয়াইট ম্যাজিক। গ্রে ম্যাজিক হচ্ছে সে দুটোই ব্যবহার করবে, হোয়াইটে ও ডার্কে দুটোই। আর ব্ল্যাক ম্যাজিকে ব্লাড হতে পারে, ফ্লেশ হতে পারে, স্কিন হতে পারে, নেইলস হতে পারে, হেয়ার হতে পারে। মানে যেটাকে আমরা অনেক সময় বলে থাকি অ্যানিমাল বেসড আর প্ল্যান্ট বেসড। অনেকটা ওরকমই, হ্যাঁ। তো মানে বলছেন যে হার্বালস দিয়ে যেটা করা হয় ওটাকে হোয়াইট হোয়াইট ম্যাজিক, হ্যাঁ। হোয়াইট ম্যাজিকে কোনো এমন কোনো জিনিস ব্যবহার করা হবে না যার মধ্যে ডিএনএ আছে। ঠিক আছে? কিন্তু ব্ল্যাক ম্যাজিকে ডিএনএ লাগবে, নাহলে ব্ল্যাক ম্যাজিক হবে না। যারা প্র্যাকটিস করে তারা কি অন্য কাউকে ক্ষতি করতে পারে ব্ল্যাক ম্যাজিক বা হোয়াইট ম্যাজিক দিয়ে? দেখুন, হোয়াইট ম্যাজিক দিয়ে কাউকে ক্ষতি করা যায় না। হোয়াইট ম্যাজিক শুধুই হিলিং এর জন্য বা রিকভারি হওয়ার জন্য। ব্ল্যাক ম্যাজিক দিয়ে ডেফিনেটলি ক্ষতি করা যায়। যে কোনো রকম ক্ষতি করা যায়। সে ফিজিক্যাল হোক, মেন্টালি হোক, প্রসপারিটির দিক থেকে হোক, যে কোনো, ইভেন ডেথ, সবই সম্ভব। আপনার কাছ থেকে কিছু ইনসিডেন্ট জানতে চাইবো, কারণ আপনার নিশ্চয়ই প্রচুর ক্লায়েন্ট রয়েছে। রিমার্কেবল কিছু সিগনিফিকেন্ট ইনসিডেন্ট যদি আমাদেরকে বলেন, ঘটনা যেটা আপনি রিজলভ করেছেন। আমি খড়গপুর গেছিলাম কিছুদিন আগে। তো ওইখানে একজন ডাক্তার ছিলেন। তো তিনি আমাকে ডেকেছিলেন। তো তার বাড়িতে গেছিলাম যখন, তার বাগান বাড়ি টাইপের। তো বিশাল বড় বাগান বাড়ি, কিন্তু তিনি আর তার মা থাকে। যখন আমি যাই তো ওনার বাড়িতে স্পিরিট এনকাউন্টার হতো এভরি, মানে প্রথমে রাতে শুরু হয়েছিল, তারপরে দিনে হতো, ছাদ থেকে হতো, ইসেতে হতো, ব্যালকানিতে হতো, এগুলো হতো। যখন আমাকে ডাকলো, যখন আমি গেলাম, যখন স্ক্যান করলাম, এবার ইএমএফ রিডার থেকেও যখন স্ক্যান করেছি, বা এমনি যখন আমাদের যেটা ইনটিউশন পাওয়া সেগুলো যখন করলাম, তো এখানে স্পিরিট ছিল। ইভেন উনি আমাকে, আমি আপনাকে ভিডিওটাও পাঠাতে পারি, যেখানে সিসিটিভিতে দেখা যাচ্ছে কিছু একটা জিনিস এরকম চলে যাচ্ছে, যাচ্ছে আসছে এরকম। আমার কাছে ভিডিওটা এখনো রয়েছে, আমি দেখাতে পারি আপনাকে অ্যাজ আ প্রুফ। তো ওই জিনিসটা উনি আমার কাছে হেল্প নিয়েছিলেন। তো ওনার যে প্রফেশনের জায়গাটা পুরো ডাউন হয়ে গেছিল। ওনার বোনের বর সুইসাইড করেছিল।
তো সেইগুলো আমার কাছে হেল্প নিয়েছিল। পরে আমি হিলিং করে সেগুলো সলভ করে দিয়েছিলাম। তার যে পরিবারের যে ঘটনাগুলো ঘটেছিল, এটা মানে কতদিন ধরে ঘটেছিল এবং আপনি যেটা রিজলভ করলেন সেটা কত দিনের মধ্যে? হান্টিংটা চলছিল 4-5 বছর ধরে। ঠিক আছে? আচ্ছা। উনি আমার সঙ্গে কনট্যাক্ট করে ম্যাক্সিমাম 1 মাস, তার মধ্যে সলভ হয়ে গেছে। 1 মাসের মধ্যে আপনি ওটাকে রিজলভ হুম। করে দিয়েছেন। প্যারানরমাল বলতে আপনি কি বোঝেন? মানে বা রাদার আমাদেরকে যদি এডুকেট করতে হয়, প্যারানরমাল তো আমরা অনেক কিছু শুনেছি এবং ঘোস্ট, স্পিরিট, এনার্জি এর মধ্যে কোনটা রিয়েলি এফেক্টিভ? দেখুন, ঘোস্ট, স্পিরিট বা এনার্জি এসবই একটাই জিনিস। ঠিক আছে? বিভিন্ন রকম নাম। ঠিক আছে? অ্যাকচুয়ালি মেইন নাম হচ্ছে ইথার। ঠিক আছে? ইথার। হ্যাঁ। তো আমাদের 5 এলিমেন্টস এর মধ্যে মানে ফার্স্ট এলিমেন্ট হচ্ছে ইথার, মানে স্পিরিট। ঠিক আছে? এটা ইউনিভার্সাল বা নেচার স্পিরিট। এবার সেটা থেকে কেউ ঘোস্ট, কেউ নাম দিচ্ছে, কেউ স্পিরিটের নাম দিচ্ছে, কেউ হন্টিং হচ্ছে কোথাও। ঠিক আছে? এবার হন্টিং এরও অনেক পর্যায় আছে। কোনো রেসিডেন্সিয়াল হন্টিং হতে পারে, টাইম জোনে হন্টিং হতে পারে, র্যাবিট হলে হন্টিং হতে পারে। এরকম অনেক হন্টিং এর ব্যাপার রয়েছে। তো এইভাবে জিনিসগুলো যখন যেরকম কেসেস আসে সেইভাবে সেই জিনিসগুলো সলভ করা হয়। এরকম কিছু রিসেন্ট কেসেস যেটা আপনি সলভ করেছেন, আমি প্যারানরমালের দিক থেকে বলছি, ব্ল্যাক ম্যাজিক নয়, বা এরকম কোনো জায়গা যেখানে যেটা খুব ভয়ঙ্কর আপনার কাছে ছিল আপনার জীবনের এক্সপিরিয়েন্সের মধ্যে? রিসেন্টলি যেমন আমি, আমার একজন ক্লায়েন্ট রয়েছে, ওর নাম কৌশিক বলে, কৌশিক দাস। তো ওর লাইফে যে প্রবলেমটা হচ্ছিল ওটা জিনগত সমস্যা ছিল। তো ওর একজন বন্ধু রয়েছে দিল্লিতে থাকে। তো তার বোন এই জিন প্র্যাকটিস গুলো করে। তো তার থেকে ও একটা নিজের শার্ট রেখে এসেছিল ওখান থেকে। দিল্লিতে যখন গেছিল ও একটা শার্ট রেখে এসেছিল। তো ওই শার্টটা থেকে ওর উপর জিন ম্যাজিক করা হয়েছিল। জিন জ্বালানো করা হয়, রাত্রে ওর ঘুমাতে অসুবিধা হচ্ছিল। বাট আমাদের উইকাতে এগুলোকে ইনকিউবিস সাকিউবিস বলে স্পিরিট নাম দেওয়া হয়। ঠিক আছে? তো যারা হচ্ছে মানে ছেলে হলে মেয়ে স্পিরিট আছে যারা ফিজিক্যাল হতে চায়। ঠিক আছে? ইনকিউবাস সাকিউবিস স্পিরিট গুলো রয়েছে। তো ওর সঙ্গে সেম জিনিস হচ্ছিল রাত্রিবেলা করে। বাইট মার্ক, শরীরে স্ক্র্যাচ এগুলো হচ্ছে। তো আমার থেকে হেল্প নেয়, আমি ওকে হিলিং করি। তো এখনো ওই জিনিসটা থেকেও সম্পূর্ণ রিকভারি করে গেছে। ওর ফিনান্সিয়াল পুরো ডাউন হয়ে গেছিল, ওর কোনো কাজ ছিল না। অল 2019 থেকেও ট্রাই করছিল, কোনো কাজ হয়নি, সব বন্ধ হয়ে গেছিল। তো তারাপীঠ থেকে শুরু করে সব জায়গায় ঘুরেছে। তো এখন ওর সবকটা প্রজেক্ট অন হয়ে গেছে। তো এই যে এরকম ঘটনা ডেইলি ঘটে। যেমন আরেকটা ঘটনা বলি। আমার একজন পরিচিত ছিলেন যিনি লেক মার্কেটে থাকতেন। তো তার দাদার বাড়ি। তো তিনি মারা যান। এবার তিনি ডক্টরি প্র্যাকটিস করতেন। ডক্টরি প্র্যাকটিস করতে করতে মারা যান। তো তার বাড়িতে ডেইলি একটা টাইমে, যে সময় উনি মারা যান বিকালবেলা 5টা সামথিং, 5টা 15-16 এই সময়টা। তো উনি অনেক রকম ইনস্ট্রুমেন্ট বাজাতে পারতেন। হারমোনিয়াম, তবলা, পিয়ানো এগুলো উনি বাজাতে পারতেন। তো অটোমেটিক্যালি উনি যে রুমটা থাকতেন সেগুলো অটোমেটিক্যালি সেই টাইমটা বেজে উঠত। ঠিক আছে? তো সেই সময় ওই টাইমটা ওই জায়গাটা হন্টিংটা হচ্ছে। তো আমরা যখন যাই, আমার টিম গেছিল পুরো। তো যখন আমরা ওই সময়টা থাকি তো সেম জিনিসটা হচ্ছে। এবার আমাদের মধ্যে একজন ছিল যার হাঁটুতে প্রবলেম ছিল। ঠিক আছে? এবার সে অনেক ট্রিটমেন্ট করেছে। হাঁটু, মানে সে সোজা হয়ে দাঁড়াতে পারতো না। তো হাঁটুতে প্রবলেম ছিল। আমার যে মেন্টর ছিলেন, যে স্পিরিটটা, সে যখন যখন স্পিরিট কারোর সঙ্গে টাচ হয় এই জায়গাগুলো পুরো বার্ন হতে থাকে। যে জায়গাটা টাচ হবে জায়গাটা বার্ন হয়। ঠিক আছে? তখন আমার টিচারের বার্ন হচ্ছে। তো কাগজের মধ্যে সে যখন কানে কানে বলছে, সে ওষুধের ফর্মুলা বলে দিয়ে গেছিল যে এই ওষুধটা খেলে তার পায়ে ব্যথাটা কমে যাবে। ঠিক আছে? আজ অব্দি তিনি সুস্থ রয়েছেন, বেঁচে রয়েছে। আমি নামও বলতে পারি কিন্তু তার নামটা বলাটা ঠিক না। হ্যাঁ, তিনি একজন ফেমাস লোক, সেই জন্য আমি তার নামটা বলতে চাই না। কোনো ক্লায়েন্টের এমন কেস ছিল যেটা আপনি বলে আপনার মনে হয়েছিল যে এটা আপনি যে লজিক নিয়ে বিশ্বাস করেন সেই লজিকের বাইরে? না, সবকিছুই লজিকের মধ্যে বা লজিকের বাইরে কিছু নেই। সবকিছু সিস্টেমেটিক্যালি। আর কোনোটা 3 দিন লাগতে পারে, কোনোটা 3 মাস লাগতে পারে। তো এটা ডিপেন্ড করছে ডিজিজটা কতটা, স্পিরিটটা কিরকম, কোন নেচারের স্পিরিট, কতটা। এবার যাকে আমি হিলিং দিচ্ছি বা যাকে আমি ঠিক করছি তার পাস্ট কার্মা কি আছে তার উপরও ডিপেন্ড করে তার কতটা ডিলে হবে। তার যদি কার্মা ব্যালেন্স না থাকে, সে যদি আমার কাছ থেকে রেমেডি করে, তার তো সেই কার্মাটা ব্যালেন্স হয়ে আসলে তবেই তো আর হিলিং কাজ করবে। তো পাস্ট লাইফ অ্যানালিসিস অ্যান্ড রেমিডি এগুলো কি আপনি করেন? একদম। তবে পাস্ট কার্মা বলতে, যে পাস্ট লাইফের কার্মা বলছে আমি তা বলছি না। এই লাইফে যতদিন বেঁচে আছেন তার মধ্যেও যে খারাপ কার্মা আছে সেটাও তো তার ম্যাজিকটাকে হতে ডিলে করবে। ঠিক আছে? তাকে সে যতক্ষণ ওইটা ব্যালেন্স, অনেক ক্লায়েন্ট আছে যে তারা একটু অধৈর্য হয়ে পড়ে যে 30 দিনে হচ্ছে না, 45 দিনে হচ্ছে না। তো তার, হ্যাঁ, এবার তার তো কার্মাটা ব্যালেন্স হয়নি। তার কার্মাটা ব্যালেন্স হয়ে গেলে অটোমেটিক্যালি ইউনিভার্স জিনিসটা করে দেবে। যতক্ষণ না তার কার্মাটা ব্যালেন্স হচ্ছে ইউনিভার্স এই জায়গাটা হেল্প করতে তাকে পারছে না। এবার আমার মতো যত হিলার রয়েছেন তারা তো ডেইলি ম্যাজিকটা করছেন, এই ইউনিভার্স থেকে সেটা আকাশিক রেকর্ডে জমা হচ্ছে। এবার যখন ইউনিভার্স ওগুলো ডেলিভারি করছে ব্লেসিংসটা, তার কার্মা হিসাবে তাকে ডেলিভারি করছে।
যার কর্ম ভালো তার 3 দিনে হয়ে যাচ্ছে। আমি আমার নিজের ক্ষেত্রে দেখছি 1 দিনে হয়ে গেছে। লোক আমাকে রাতে ফোন করে বলছে সকালে কাজ হয়ে গেছে। আর এমন কেসও হয়েছে যাদের 3 মাস হয়ে গেছে এখনো হয়নি। ডিপেন্ড করছে তার কর্মার উপর। যার কর্ম যত ভালো তার হিলিং তত ভালো, তার কাজ তত ভালো। আচ্ছা, ভুডু ম্যাজিক নিয়ে অনেক কথা শোনা যায়। এটা মানে কতটা পাওয়ারফুল, আর ভারতবর্ষে কি এটার প্র্যাকটিস শুরু হয়েছে বা হয়? ভুডু মেনলি আফ্রিকান ম্যাজিক। ঠিক আছে? প্রথম স্টার্ট হয় হাইতিতে, পরে ওটা মিশর ঘুরে ভারতবর্ষে ঢুকে। এখন ভারতে প্রচুর জায়গায় ভুডু প্র্যাকটিশনার আছেন যারা ভুডু করেন। ভুডু হচ্ছে যে আমি যে পেশেন্টের কাজ করছি তার একটা ডল বানানো হয়। ঠিক আছে? তার শরীরে যে কোনো একটা ডিএনএ দিয়ে, সে নেলস হতে পারে, হেয়ার হতে পারে, রুমাল হতে পারে বা কাপড়ের কোনো অংশ হতে পারে, সেটা দিয়ে সেই পুতুলটা, তার মধ্যে কিছু হার্বস থাকে, বেলেডোনা হয়, সেন্ট জোনস রুট হয়, অ্যাপেল সিডার আছে, ঠিক আছে, আরো আছে, এরকম কিছু হার্বস দিয়ে তার ভেতরে জিনিসটাকে, ম্যাজিকটাকে ক্রিয়েট করা হয়। করে সেই ওটা থেকে ফুডুকে হয় হিলিং এ ব্যবহার করা হয়, আর কাউকে মারার জন্য। ঠিক আছে? এবার লোকে ভাবে পিন ফোটানো মানেই হচ্ছে ড্যামেজ, কিন্তু সেটা না। এবার আমি কি কালার পিন ব্যবহার করছি, পিনটা কোথায় ওয়ার্ক করছি, তার উপর ডিপেন্ড করে যে আমার হিলিংটা মানে আমি হিল করছি না ড্যামেজ করছি। ভারতবর্ষে এখন এটা হ্যাঁ, এখন অনেক জায়গায় ভুডু হয়। ঠিক আছে? আচ্ছা। আসামে বহু জায়গায় ভুডু হয়, মায়াঙে আছে। ঠিক আছে? আমাদের কলকাতাতেও ভুডু হয়। যারা ব্ল্যাক ম্যাজিক ইউজ করেন, তাদের কাছে কি কোনো ব্যাকল্যাশ বা রিটার্ন এফেক্ট আসে? এখন ব্ল্যাক ম্যাজিক করুন বা হোয়াইট ম্যাজিক করুন, যেই যা করবেন, ইউনিভার্সাল ল হচ্ছে থ্রি ফোল্ড হয়ে সেটা রিটার্ন করবে। কেউ যদি ভালো কারোর জন্য করে সেটা থ্রি ফোল্ড হয়ে ভালোটা রিটার্ন করবে, কেউ খারাপ করলে থ্রি ফোল্ড হয়ে খারাপটা রিটার্ন করবে। যখন রিটার্ন করছে সেটা ম্যাজিশিয়ানকেও রিটার্ন করবে, যে করাচ্ছে তার উপরও রিটার্ন করবে। এবার ম্যাজিশিয়ান অনেক ক্ষেত্রে বেঁচে যায় কারণ তার অনেক প্রোটেকশন থাকে। ঠিক আছে? এই কারণে ম্যাজিশিয়ান অনেক সেই জিনিসটাকে থেকে বেঁচে যেতে পারে, কিন্তু যে করাচ্ছে তার গিয়ে ড্যামেজটা হয়। কিন্তু থ্রি ফোল্ড ল হিসাবে সেটা রিটার্ন করবেই, ভালো হোক আর খারাপ হোক। আমাদের রেগুলার লাইফে নেগেটিভ এনার্জি থেকে বাঁচার 3টে রেমেডি প্র্যাকটিস আপনি বলুন, যেটা মানুষ বাড়িতেই করতে পারে। এভরিডে স্নানের সময় একটা কাচের বাটিতে 3 চামচ নুন, 1 চামচ হলুদ, 1 চামচ মধু নিয়ে স্নানে যাবে। স্নান করা কমপ্লিট হয়ে গেলে এক বালতি জলের মধ্যে 3টে দেবে, দিয়ে ইন্ডেক্স ফিঙ্গারটা আর এই মিডল ফিঙ্গারটা জলের মধ্যে দেবে, দিয়ে 11 বার সার্কেল করবে, করে জলটা মাথা থেকে ঢেলে নেবে। সারাদিনে কোনো রকম নেগেটিভ এনার্জি তাকে ধরবে না বা ছোবে না বা কোনো এফেক্ট করবে না। সে যদি কিছু পাড়িয়েও যায়, ডিঙিয়েও যায়, সেটাও এফেক্ট করবে না। বা কেউ যদি কোনো কিছু পাড়িয়ে যায়, অনেক সময় রাস্তাঘাটে আমরা অনেক কিছু ক্রস করে ফেলি, সে যদি এই রেমেডিটা, বাথ রেমেডিটা নেয়, ওটা কিওর হয়ে যাবে। এভরি মর্নিং এ যখন সে কাজে বেরোচ্ছে, মিররের সামনে দাঁড়ালো, স্নান কমপ্লিট, রেডি পুরো কমপ্লিট হয়ে গেল, মিররের সামনে দাঁড়িয়ে মাথার উপর থেকে একটা গোল্ডেন লাইট ক্রিয়েট করে নিল নিজের চারদিকে। ঠিক আছে? চোখ বন্ধ করলো, ভিজুয়ালাইজ করলো যে উপরে গোল্ডেন লাইট জ্বলছে, পুরো সার্কেলটা করে নিল, যে মাথার উপর থেকে লাইটটা পুরো বডিটাকে কভার করছে। সারাদিন এটা প্রোটেকশন দেবে। এবার কারোর যদি লাইফে লাভ দরকার হয়, সেটা পিঙ্ক করতে পারে, কারো স্পিরিচুয়ালিটি দরকার হলে সে পার্পল কালার লাইট ভিজুয়ালাইজ করতে পারে, মানি রিলেটেড হলে গ্রিন হতে পারে, গোল্ড হতে পারে, প্রোটেকশন হলে, স্পিরিট থেকে প্রোটেকশন হলে হোয়াইট হতে পারে। এগুলো ডিপেন্ড করে, এবার এগুলো যার যেরকম দরকার সে সেরকম কনসাল্ট করলে সে সেরকম এটা রেমেডিটা পাবে। এটা ডিপেন্ডিং আপন দ্য প্রবলেম। প্রবলেম একদম, হ্যাঁ। আমি দেখতে পাচ্ছি আপনি হাতে বেশ কিছু ক্রিস্টালস এর ব্রেসলেট পরে আছেন, এগুলোর উপকারিতা যদি বলেন, মানে এটা কিভাবে মানুষকে হেল্প করছে? দেখুন, এই ক্রিস্টালগুলোর মধ্যে নেচার পাওয়ার থাকে। ঠিক আছে? যেটা সায়েন্স বলে হচ্ছে পিজো ইলেকট্রিসিটি, সায়েন্সের ভাষায়। কিন্তু আমরা উইচটা বলি যে হার্টবিট অফ দ্য স্টোন। আপনি কোনো অরিজিনাল ক্রিস্টাল যদি হাতের মধ্যে নেন, হালকাভাবে ধরেন, ওর মধ্যে হার্টবিট ফিল করতে পারবেন। পারবেন যদি অরিজিনাল ক্রিস্টাল হয়। আপনি হাতের মধ্যে নেবেন যে কোনো জায়গা থেকে, যদি আপনি কখনো অরিজিনাল ক্রিস্টাল পান, জাস্ট হাতে নেবেন, হাতটা এরকম বন্ধ করবেন লেফট হ্যান্ডে। ঠিক আছে? দেখবেন হার্টবিট ফিল করতে পারবেন। বিট করবেই করবে। সেটা হচ্ছে পিজো ইলেকট্রিসিটি সায়েন্সের ভাষায়। এবার এইগুলো হচ্ছে এক একটা এক এক রকম কাজে ব্যবহার করা হয়। যেমন এটা প্রোটেকশন, স্পিরিট প্রোটেকশন আছে। এটা হচ্ছে রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট থেকে যাতে না হয়, এটা ইন্স্যুরেন্স হিসেবে কাজ করে। এটা হচ্ছে, যেমন আমি এপ্রিল বার্থ, তো এটা হচ্ছে আমার জোডিয়াক হিসাবে কার্নেলিয়া। টরাস। না, এরিস। ঠিক আছে? তো কার্নেলিয়া। তো এইভাবে এবার যার যেটা কাজে লাগে, এবার সব ক্রিস্টাল যে সবার কাজে লাগবে তার কোনো মানে নেই। এবার অনেকে দেখবেন আজকাল পাইরাইট পড়ার খুব ঝোঁক উঠেছে। ঠিক আছে? সবাই পাইরাইট পড়ছে, ভাবছে পাইরাইট পড়লেই মানি আসবে, কিন্তু তা নয়। কারোর পাইরাইট কাজ করতে পারে, কারোর গ্রিন অ্যাভেঞ্জনি কাজ করতে পারে। এটা ডিপেন্ড করছে তার রাশি কি, তার ডেট অফ বার্থ কি আছে, সে কি টাইমের মধ্যে থেকে যাচ্ছে। আর অনেকে জানে না যে, অনেক সবাই ভাবে পাইরাইট পড়লেই হয়তো মানি আসবে, কিন্তু পাইরাইটের থেকেও আরেকটা ভালো ক্রিস্টাল হচ্ছে পিকক পাইরাইট। অনেকে জানে না। ঠিক আছে? পিকক পাইরাইট কি হয়, সাডেন গ্রোথ দেয়, দিয়ে ড্রপ করে দেয়। ঠিক আছে? পাইরাইট কিন্তু তারপরে কাজ শেষ, তারপর আবার ক্রিস্টালটা আপনাকে চেঞ্জ করতে হবে। পিকক পাইরাইট কি হচ্ছে, স্ট্যাগনেন্ট দেয়। ঠিক আছে?
আপনাকে অল্প দেবে কিন্তু কন্টিনিউয়াসলি দিয়ে যাবে। সেটাকে ব্রেসলেট ফর্মেই পড়তে হবে না বাড়িতে না না, বেশ সাথে রাখতে হবে, বডি টাচ রাখতে হবে। এই যে আপনি এক্ষুনি বলেন যে এক ক্রিস্টাল হাতে ধরে হার্টবিট বোঝা যায় যেটা ওটা অরিজিনাল কিনা, তো এটাই কি একমাত্র অরিজিনালিটি বোঝার উপায়? মানে মানুষ কিভাবে বুঝবে? আজকাল আমরা সোশ্যাল মিডিয়াতে অনলাইনে প্রচুর বিজ্ঞাপন দেখি, যেটা আপনি বলেন পাইরাইট, ব্রেসলেটস, মানে ক্রিস্টালস অ্যান্ড সেভেন হর্সেস, এই নানান ধরনের, তারপর টর্টয়েস। হ্যাঁ, মানে আমি নিজেও ইনফ্যাক্ট অনলাইন স্ক্রোল করতে করতে প্রচুর পেয়েছি। তো এইটা মানুষ বুঝবে কি করে যে কোনটা কার জন্য প্রয়োজনীয়, এবং সেকেন্ডলি সেটা কতটা জেনুইন? দেখুন, যার কার জন্য কি প্রয়োজন সেটার জন্য তো কনসাল্ট করতে হবে, কাউকে একজনকে কনসাল্ট করতে হবে যে আমার কোনটা দরকার। আর জেনুইন নিতে গেলে তার উপরই ট্রাস্ট করতে হবে, ঠিক আছে? কারণ এই যে এখন দেখবেন যে কোনো ক্রিস্টাল কিনলে একটা সঙ্গে একটা দেয় যে সার্টিফাইড, ঠিক আছে, সার্টিফিকেট কার্ড দেয়, ঠিক আছে? ওগুলো 30 টাকা করে বড় বাজারে কিনতে পাওয়া যায়, ঠিক আছে? ওই ক্রিস্টাল কিনে ওর ভেতর ভরে দেওয়া যায়, ঠিক আছে? ওখানে কিচ্ছু লেখা থাকে না, শুধু লেখা থাকে পাইরাইট বা ব্ল্যাক টরমোলিন, আর এটা লেখা থাকে একটা সাইন করা থাকে, ঠিক আছে? ওগুলো কিনতে পাওয়া যায়, আর বাল্কে কিনলে আরো সস্তায় পড়ে। ডিপেন্ড করছে আপনি কার কাছ থেকে নিচ্ছেন, কতটা সে জেনুইনলি দিচ্ছে জিনিসটা, তার উপর ডিপেন্ড করে। এগুলো ট্রাস্টের উপর পুরো ব্যাপারটা। হ্যাঁ, না হয় আপনাকে হাতে নিয়ে বুঝতে হবে যে হার্টবিটটা, ওটার জন্য আপনাকে উইচ হতে হবে, প্যারানর্মাল এক্সপার্ট হবে, কিচ্ছু হতে হবে না। নর্মাল মানুষ জাস্ট আপনি হাতে নেবেন, হার্টবিট ফিল করতে হবে, যদি অরিজিনাল হয় বিট করবেই করবে। আর যদি অরিজিনাল নয়, কারণ এখন ম্যাক্সিমাম সব ডুপ্লিকেট ক্রিস্টাল চায়না থেকে ইম্পোর্ট হয় সব। 100 টাকা ক্রিস্টাল কোনোদিন কারোর ভাগ্য বদলে দিতে পারে। এখন দেখবেন 100 টাকা ক্রিস্টাল পাওয়া যায়, 30 টাকা ক্রিস্টাল পাওয়া যায়, ঠিক আছে? 100 টাকা ক্রিস্টাল কোনোদিন ভাগ্য বদলে যেতে পারে না, ঠিক আছে? 100 টাকা ক্রিস্টাল 100 টাকায় এনে দেবে, 1 লাখ টাকা এনে দেবে না, ঠিক আছে? তো আমার এই এনার্জির সাথে আমার নিজের এনার্জিটা অ্যালাইন হতে হবে, তবেই ওটা কাজ করবে। আর মেনলি এগুলো হচ্ছে কালার থেরাপি। এই যে এগুলো তো একটা প্ল্যানেটকে রিপ্রেজেন্ট করছে, এবার যে প্ল্যানেটের যা কালার, ক্রিস্টাল কি করে সেই প্ল্যানেটের এনার্জিটাকে বাড়িয়ে দেয়, ঠিক আছে? অ্যাগ্রেসিভলি বাড়িয়ে দেয়। লোকে ভুলটা কি করে, লোকে কনসাল্ট না করে ক্রিস্টাল নিয়ে নেয়। এবার ধরুন তার গ্রহটা খারাপ আছে, সে ওই গ্রহ স্টোনটা পরে নিল, যে স্টোনটা তার দরকার নেই, সেই জিনিসটা আরো খারাপ করে দিল। ব্যাপারটা অনেকটা ওই ভিটামিন ডি বা মেডিসিনের মতো। হ্যাঁ, আয়রন ডেফিসিয়েন্সি থাকলে যে ওটাকে আমাদের বাইরে থেকে ক্যাপসুল নিয়ে খেতে হয়, একদম। যেটাকে বুস্ট করার জন্য। অনেকটা এরকম, কারণ প্ল্যানেট ডাউন থাকলে সেটাকে বুস্ট করার জন্য একটু বেটারমেন্ট করা যায়। আপনার সাথে যদি কেউ কনসাল্ট করতে চায় তাহলে সে কিভাবে যোগাযোগ করবে? আপনার ফোন নাম্বারে যোগাযোগ করবে, মানে আপনি কোথায় বসেন? আমার ফোন নম্বরে যোগাযোগ করলে আমি তাকে হেল্প করে দেবো যে কি দরকার বা কোথায় আসতে হবে, কি আমি বলে দেবো। আমার শেষ প্রশ্নে যাব, সায়েন্স ভার্সেস উইচক্রাফট। আপনার কি মনে হয় ফিউচারে এই দুটো একসাথে আসবে নাকি কন্ট্রাডিক্ট করবে একটি আরেকটির সাথে? দেখুন, উইচক্রাফট বা উইকা জবের থেকে শুরু হয়েছে সায়েন্স, মানে সায়েন্স মেনেই শুরু হয়েছে, ঠিক আছে? যেমন সায়েন্স যখন পরবর্তীকালে সিগমন্ড ফ্রয়েড বলুন, ঠিক আছে, কার্ল মার্কস বলুন, ঠিক আছে, তো এরা তারা যখন এগুলো নিয়ে রিসার্চ করেছে, ঠিক আছে, তখন তারা উইকাকে নিয়ে রিসার্চ যখন করেছে, তারা স্পিরিট নিয়ে হোক যে নিয়েও রিসার্চ করেছে। ইন ফিউচারে উইকা কিন্তু সবকিছু সাইন্টিফিক্যালি ব্যবহার করে, সে ক্যান্ডেল বার্নিং বলুন, এসেনশিয়াল অয়েল বলুন, হার্বালিজম বলুন, বা হিলিং বলুন, ঠিক আছে? এই যে স্টোনটা, এটারও তো একটা সাইন্টিফিক রিজন আছে। আমরা না এটাকে বলছি ক্রিস্টালের হার্টবিট, সায়েন্স বলছে প্রিজো ইলেকট্রিসিটি, ঠিক আছে? নামটা আলাদা, কাজটা তো একই চলছে। তাই সায়েন্স মেনেই চলছে উইকা, আবার উইকাকে মেনেই সায়েন্স চলছে, দুটোই দুজনে পরিপূরক। বেশ বেশ, অনেক ধন্যবাদ। মানে আমরা আশা করছি আমরা আবার আরেকটি এপিসোডে আপনাকে পাবো, আপনার নতুন এক্সপিরিয়েন্স নিয়ে, নতুন রেমিডিজ নিয়ে আমরা দর্শকের কাছে পৌঁছে যেতে পারবো। অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।